হ্যাঁ, হয়তো আমার কথাটা শোনার মতো আপনাদের কাছে সময় হবে না, কিন্তু একটা কথা বলি, একটু শুনে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন, আমরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তির পেছনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমরা কেউ এটা বলছি না যে আমার বাড়িতে যে শিক্ষিত বেকার ছেলেটা বসে আছে তারা একটা কাজের সুযোগ করে দিই, বা আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি না বলে রাস্তায় ধর্নায় বসে যাচ্ছি, রাস্তা ব্লক করে দিচ্ছি, রাস্তা বন্ধ করে দিচ্ছি, কিন্তু একবার এটা বলছি না যে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, আমার বাড়িতে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সরকারি হাসপাতালগুলোতে যা অবস্থা হয়ে আছে, বিনা চিকিৎসায় প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, তার জন্য কোনো প্রতিবাদে নামছি না। আমরা কি বলছি, আমরা কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছি না তার জন্য আমরা রাস্তায় নেমে যাচ্ছি। এবার দেখুন, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে হসপিটালে বেডের অভাব করবেন, নাকি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাড়িতে বিনা চিকিৎসায় মরে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। আর একটা কথা না বলেই পাচ্ছি না, আপনি একবার খোঁজ নিয়ে দেখুন তো আপনার বাড়ির পাশে যে সরকারি স্কুলটা আছে সেই স্কুলে কটা মাস্টার আছে। সেই স্কুলে অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা আছে যাদের ক্লাসের অভাবে তারা পড়তে পারছে না, কিছু করতে পারছে না। তারা যদি না পড়াশোনা করে, আপনার ভাবুন তো নেক্সট প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা কী করে বাঁচবে, কী করে খাবে? তাহলে একবার ভেবে দেখুন তো, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে না বলেই সেটা নিয়ে প্রতিবাদ করছেন। প্লিজ